হোটেল ইন্টারকন্টিনেন্টাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই এবং তার আজকে আসলে কি সেখানে আসলে আনুষ্ঠানিকতা কি রয়েছে জানাবেন। রাত্রে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই এই বিনিয়োগ সম্মেলনে এসে যোগ দিয়েছেন। তিনি ঠিক সকাল 11টার দিকে বহুজাতিক বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। তৃতীয় দিনে এসে তিনি উদ্বোধনী বক্তব্য দিবেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলবেন, বাংলাদেশের বিনিয়োগ নিয়ে বিদেশি কোম্পানিগুলোকে তিনি স্বপ্ন দেখাবেন। একটু বলে রাখতে চাই যে এই যে বিনিয়োগ সম্মেলন চলছে, প্রথম দিন বিনিয়োগ সম্মেলন যেটি শুরু হয়েছিল সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বাংলাদেশের তরুণ যে উদ্যোক্তারা রয়েছেন তরুণদেরকে নিয়ে এখানে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে তরুণদেরকে স্টার্ট আপ সহ বিভিন্ন নতুন উদ্যোক্তা নতুন উদ্ভাবনী তৈরি করার পেছনে তাদেরকে নানা ধরনের প্রেরণা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 800 থেকে 900 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ আছে। তারা যদি নতুন উদ্ভাবন নিয়ে আসে তাহলে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তাদেরকে সেই সহায়তা করা হবে। আর সেদিনই বাংলাদেশের দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 60 জন প্রতিনিধি ঘুরে দেখেছেন, চট্টগ্রাম অঞ্চলে সেই অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখেছেন। আর গতকাল যেই বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল, আপনি জানেন যে সেখানে 36 জনের মতো বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন। এর মধ্যে সৌদি আরব, জাপান, আরব আমিরাত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানা দেশের বিনিয়োগকারীরা সেখানে যোগ দিয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ বিডা থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত 2024 সালের 5ই আগস্টের পরবর্তী সময় এখন পর্যন্ত বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন মতো বিদেশি বিনিয়োগ এখন পর্যন্ত করা হয়েছে। এটি আরও সামনের দিকে আরও বৈপ্লবিক পরিবর্তনের আশা তারা করছে। আর একটু বলে রাখতে চাই যে গতকালকে যেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা ঘুরেছেন সেখানে সুইডিশ একটি কোম্পানি, তারা বলেছেন সেখানকার 10,000 স্কোয়ার ফিট জমি তারা নিয়ে সেখানে একটি ফ্যাক্টরি তারা স্থাপন করবেন। এভাবে বিদেশি বিনিয়োগকারীরা তারা আসছেন, একের পর এক এগিয়ে আসছেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করার ইতিবাচক যেই পরিবর্তন সেটির ইতিবাচক কথাই তারা বলছেন। আর আজকে মূলত যেই আনুষ্ঠানিকতা রয়েছে, আজকে স্টারলিংক নিয়ে যে জল্পনা কল্পনা ছিল দীর্ঘদিন ধরে যে স্টারলিংক বাংলাদেশে কাজ করবে কি করবে না শেষ পর্যন্ত সেটির এক ধরনের ধোঁয়াশা আজকে কেটে যাচ্ছে। অর্থাৎ আজকে যে এখানে বিনিয়োগ সম্মেলনের যত আয়োজন, এখানে ইন্টারনেট ভিত্তিক যত কার্যক্রম, এই কার্যক্রমগুলোই কিন্তু স্টারলিংকের মাধ্যমেই কিন্তু পরিচালিত হবে। এবং প্রধান উপদেষ্টা ঠিক 11টায় বহুজাতিক কোম্পানিগুলোর উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি তাদেরকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলবেন, নানা ধরনের কথা বলবেন, বাংলাদেশের বিনিয়োগের পরিবেশটি স্বপ্ন দেখাবেন। তো আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা তার ভাষণে কি বলেন, বিনিয়োগকারীদের থেকে তিনি কি ধরনের জবাব পান এবং তাদেরকে তিনি কি ধরনের আশা দেখেন সেই অপেক্ষায় আমরা রয়েছি। পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। বিনিয়োগ সম্মেলনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন।